আমি এই 10 মিনিটের টাইমারটা চালু করছি এবং 5টা ধাপ পেরিয়ে এই বাটনটা প্রেস করতে না পারলে $2.5 লক্ষ হেরে যাবে এই ছেলেটাই কিন্তু 5টা ধাপ পার করে 10 মিনিট সময়, এখানে কোনো কাট নেই, আমি পুরো সবকিছু আপনারা দেখাবো। 5টা ধাপ পূরণ করে এই বাটনটা প্রেস করতে হবে, তারপরে কিন্তু $2.5 লক্ষ জিততে পারবে। তবে সময় কিন্তু 10 মিনিট। সে কিন্তু তার জ্যাকেটটা খুলে ফেলেছে, খুলে কিন্তু সে তার যে চ্যালেঞ্জগুলো রয়েছে 5টা ধাপে সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। একটা ধাপ পূরণ করতে হবে তাকে, তবে সময় কিন্তু 10 মিনিট। একটা লোহার ঘরের ভিতর সে পড়লো এবং চারপাশে আগুন জ্বলছে। এই আগুনের কেস থেকে তাকে বের হতে হবে ভেঙে। কাজটা কিন্তু খুব সহজ না। তালার চাবি তার কাছে রয়েছে, কিন্তু তালাটা কিন্তু একটু ডিফারেন্ট রকম করে বানানো রয়েছে। 3টা ঘাট যদি সমানভাবে সঠিকভাবে না পার করতে পারে তবে কিন্তু তালাটা খুলবে না। দেখা যাক, 9 মিনিট চলছে, 1 মিনিটের খেলা কিন্তু শেষ হয়ে গেছে, মানে সময় শেষ হয়ে গেছে। তার হাতে আর মাত্র 9 মিনিট রয়েছে। এর মাঝখানে তার 5টি চ্যালেঞ্জ পার করতে হবে। দেখা যাক এখন সে 5টি ধাপ পার করতে পারে কিনা। এরপরে কিন্তু সে জিতবে $2.5 লক্ষ, যা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে। এবং সে কিন্তু প্রথম ধাপে যে তালাটা সেটা কিন্তু খুলে কিন্তু 5 নাম্বার রুম থেকে 4 নাম্বার রুমের দিকে চলে যাচ্ছে। রশি বেয়ে সে নিচের দিকে নামছে। মিস্টার বিস্ট সেটা কিন্তু দেখছেন। এখন কিন্তু সে 4 নাম্বার ঘরে চলে এসেছে। এই ঘরটাতে কিন্তু আঠা লাগানো রয়েছে এবং সে কোনোভাবেই এই ফ্লোরের মধ্যে পা রাখতে পারবে না। একবার যদি পা রেখে ফেলে তাহলেই কিন্তু সে হেরে যাবে। কোনোভাবেই সে পা ফেলতে পারবে না, অনেক বেশি আঠা রয়েছে এখানে। এবং সেখানে এই মাংকি ভাবে ঝুলে ঝুলেই তাকে এই স্কেপটা পার করতে হবে 4 নাম্বার রুমের। হ্যাঁ, বাইরে থেকে মিস্টার বিস্ট সব দেখতে পাচ্ছেন, তাকে উৎসাহ দিচ্ছেন। সে কিন্তু ঘুরছে, সে যেতে পারছে না এবং বেশ কষ্টসাধ্য এই বিষয়টা, মাংকি ভাবে ঝুলে যাওয়াটা। তারপরও কিন্তু সে চেষ্টা করছে, দুর্দান্ত ভাবে চেষ্টা করে যাচ্ছে। মনে হচ্ছে সে সফল হয়ে যাবে, খুব কাছাকাছি চলে গেছে এবং সে কিন্তু বড় রশিকে ধরে ফেলেছে এবং সে কিন্তু 4 নাম্বার স্কেপ চ্যালেঞ্জটা পরিপূর্ণ করে ফেললো। এখন দেখার বিষয় এর পরে রাউন্ডে তার জন্য কি অপেক্ষা করছে। সে কিন্তু এখন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। এই রুমটা কিন্তু অন্য রকম করে ডিজাইন করা রয়েছে। এখানে একটা বড় পাথর রয়েছে যেটা রশি দিয়ে বাঁধা রয়েছে। এখন তাকে কি করতে হবে সেটাই এখন বুঝিয়ে দিচ্ছে মিস্টার বিস। এই রশিগুলো তাকে কাটতে হবে, কেটে এখান থেকে এটা ফেলে দিতে হবে। এখানে একটা ছুরি রয়েছে, এই ছুরি দিয়ে কাটতে হবে। যেহেতু এটা একটা আনকাট ভিডিও সেই কারণে কিন্তু বিরক্ত হচ্ছে অনেকে। কারণটা হচ্ছে অনেক সময় ধরে সে এই রশিটা কাটতেই পারছে না এবং বেশ মোটা রশিটা, এবং সেই যে ছুরিটা রয়েছে সেটাও কিন্তু খুব একটা ধারালো না। এই কারণে কিন্তু সে কিন্তু কাটতে পারছে না, কাটতে চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কিন্তু পারছে না। এরপরে অনেকগুলো ধাপ রয়েছে, ধাপগুলো কি পার করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। অনেক সময় নষ্ট করে ফেলছে এইটা কাটার জন্য। এটা বেশ শক্ত এবং কাছাকাছি চলে এসছে। অনেক সময় ধরে সে কিন্তু এটা কাটার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সে সফল হতে পারছে না। আর মাত্র 6 মিনিট, 5.5-7 মিনিট সময় মতো রয়েছে। একটা দড়ি কেটে ফেলেছে, আরেকটা দড়ি কাটতে পারলেই কিন্তু সে এই 3 নাম্বার চ্যালেঞ্জের রুমটা থেকে সে বের হতে পারবে। এবং দেখা যাক সে কত সময়ের ভিতরে সে করতে পারে। খুবই কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে কিন্তু এই লোকটা। সে কিন্তু কোনোভাবেই রশিটা কাটতে পারছে না, কোনোভাবেই। তাকে বলা হলো সে যাতে ধরে বসে থাকে, যাতে নড়াচড়া না করে। এখন দেখার বিষয় সে কাটতে পারে কিনা, কত সময় লাগায়। অনেক সময় হয়ে গেছে, কাছাকাছি চলে এসেছে। হয়তো এবার সে শেষ প্রান্তে চলে এসেছে, এটা কাটার খুব কাছাকাছি সময় চলে এসেছে। দেখা যাক, আমরাও কিন্তু বোর হয়ে যাচ্ছি, কাটতেই আছে কিন্তু আসলে একে তো তাড়াহুড়ার সময়, তার মধ্যে আবার হচ্ছে তার উত্তেজনা রয়েছে। এই কারণে কিন্তু সে হয়তো একটু পিছিয়ে পড়ছে। মিস্টার বিস্ট তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে বারবার, কিন্তু কোনোভাবেই কিন্তু পারছে না এবং সে কেটে ফেলেছে। এবার এটাকে সে ধাক্কা দিয়ে নিচের দিকে ফেলে দিবে। এইভাবে কিন্তু 3 নাম্বার স্কেপ রুম থেকে সে বলটা কিন্তু ঘটে পড়ে গেল। এবার আর তার কাছে রয়েছে মাত্র 2টি রুম। এই 2টি রুম কিন্তু পার করতে হবে 5 মিনিটের মধ্যে। তাকে বললো রশি বেঁধে এখান থেকে যাতে সে নিচের দিকে নেমে যায়, নিচের দিকে গ্লাসটা ভেঙে তাকে এই সেকেন্ড লেজার রুমে কিন্তু তাকে ঢুকতে হবে, যেটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে এটা মনে হয় লেজার রুমই রয়েছে। এই রুম থেকে তাকে লেজার গুলো পার করে হয়তো বের হতে হবে। এবং সে কিন্তু গ্লাসটা ভেঙে ফেলেছে, ভেঙে কিন্তু সে ঢুকে গেছে। মাত্র 5 মিনিট সময় রয়েছে। লেজারের কোনো একটা জায়গায় যদি তার টাচ লাগে তাহলেই কিন্তু সে হেরে যাবে $2.5 লক্ষ এবং ব্লাস্ট হয়ে সব কিন্তু একদম
ধ্বংস হয়ে যাবে। যে টাকাগুলো রাখা রয়েছে সেই $2.5 লক্ষ সহ আমার ডলারগুলো দেখতে পাচ্ছি। 5.5 মিনিটের মতো সময় হচ্ছে, সে কিন্তু তার সর্বাত্মক চেষ্টা করছে। দেখা যাক এখন সে এই লেজার রুম থেকে সে বেরোতে পারে কিনা। এবং এর মাঝখানে কিন্তু মিস্টার বিস বলছে মার্কেটিং করছে, যেটা হচ্ছে গিয়ে এটা দিয়ে খুব সহজে খুব ভালোভাবে কথা বলা যায়। দেখা যাক এখন কি হয়। এই স্কেপ রুমের কিন্তু বেশ কাছাকাছি চলে এসেছে। আর 2টা মাত্র ধাপ রয়েছে, পার করতে পারলেই সে পেয়ে যাবে $2.5 লক্ষ, যা কিন্তু অনেক দুর্দান্ত হবে। তবে যদি সে সময় মতো করতে না পারে তাহলে কিন্তু সে হারাবে সবকিছু, এবং সেটা কিন্তু একদম নিমিষেই ধ্বংস হয়ে যাবে $2.5 লক্ষ, কারণ সেখানে অনেকগুলো বোম লাগানো রয়েছে। এবার কিন্তু সে লাস্ট ধাপে চলে এসেছে প্রায়, এবং সেখান থেকেই তাকে কিন্তু বের হতে হবে পানিতে নেমে। ওই যে 4টা ইয়ে রয়েছে, কি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু পানিগুলো বাইরে থেকে বের করে দিতে হবে। বের করতে না পারলেই কিন্তু সে হেরে যাবে। সময় কিন্তু খুবই কম, অল্প মাত্র সময় রয়েছে, প্রায় 3.5 মিনিট। এর মাঝখানে কিন্তু তাকে এখান থেকে বেরোতে হবে। এটা বললো ঘুরিয়ে তাকে খুলতে হবে। দেখা যাক এখন সে এই 3.5 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে পারে কি পারে না। সে কিন্তু প্রথম দিকের কিটা ঘোরানো শুরু করলো, এবং দেখা যাক এখান থেকে সে বের করতে পারে কিনা। এখানে কিন্তু বেশ পানির চাপ রয়েছে, এবং একটা কিন্তু খুলে ফেললো সে এখানে। দেখা যাক এখন সে কতদূর কি করতে পারে। আর বেশি সময় নাই, মাত্র 3 মিনিট সময় রয়েছে। এর মাঝখানে কিন্তু সে কিন্তু আবার ভুল করে ফেললো, যেটা খুলেছে সেটা নিয়ে কিন্তু খোলার চেষ্টা করছে, কিন্তু তাকে অন্য আরো 3টা খুলতে হবে। 3 দিকে 3টা রয়েছে, এগুলো কিন্তু খুলতে হবে। দেখা যাক এখন সে এগুলো খুলতে পারে কিনা এই মাত্র 3.25 মিনিটের মধ্যে। সময় কিন্তু শেষ, তার কিন্তু বেশ ক্লান্ত, কতটা যে ক্লান্ত সেটা কিন্তু এখান থেকে বোঝার কোনো উপায় নেই। এবং সে কিন্তু দ্বিতীয় দিকের সেই যে বাল্বটা রয়েছে সেটা কিন্তু খুলে ফেলেছে। মোটামুটি আরো 2টা রয়েছে, এই 2টাও কিন্তু তাকে খুলে পানি সব বের করে দিতে হবে, এবং তাকে নিজেও বের হয়ে এই বাটনটা প্রেস করতে হবে। তাকে কিন্তু অনেক দ্রুত সাঁতার কাটতে হবে, না হলে কিন্তু সে পারবে না। সময় কিন্তু খুব কম রয়েছে, এই সময়ের ভিতরে তাকে কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। সে কিন্তু নিঃশ্বাস নিয়ে এবার আবার নিচের দিকে গিয়ে আরেকটা বাল্ব খুলবার চেষ্টা করছে, এবং খুলতে পারলেই সে পেয়ে যাবে কিন্তু সেই $2.5 লক্ষ। আদারওয়াইজ কিন্তু সে খুলতে পারবে না। 3টা খুলে ফেলেছে, এবং বাকি রয়েছে আর একটা খুলেই কিন্তু সে বড় গেট দিয়ে বের হয়ে যেতে পারবে সামনের দিকে যেটা রয়েছে এটা। আর সময় রয়েছে মাত্র 2 মিনিটেরও কম। এই সময়ের মধ্যে সে পারবে এটা খুলে বের হতে, এটাই এখন দেখার বিষয়। দেখা যাক কি হচ্ছে। খুব কিন্তু সময় কম রয়েছে, প্রায় 1.5 মিনিটের একটু বেশি রয়েছে। এবার কিন্তু সে বড় গেটটা থেকে বের হওয়ার জন্য লক খোলার চেষ্টা করছে। মিস্টার বিস্ট তাকে সরিয়ে দিল, কারণ এখান থেকে পানি আসবে এবং সে ভিজে যাবে। দেখা যাক এই লকগুলো সে কত দ্রুত বা কত সময়ের মধ্যে খুলতে পারে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সময় কিন্তু আর বেশি নেই, মাত্র 1.5 মিনিটের মতো রয়েছে। সে কি পারবে কিনা এটা নিয়ে এখন অনেক বেশি চিন্তা হয়ে যাচ্ছে সবাই, কারণ সেবার কিন্তু সে খুলতে পারছে না, কনফিউজড হয়ে গেছে, এবং সেই বেশ ক্লান্ত দেখা যাচ্ছে। মাত্র 1 মিনিটের মতো সময় রয়েছে, এই সময়ের ভিতরে তাকে এখান থেকে বের হতে হবে এবং বাটনটা প্রেস করতে হবে। দেখা যাক সে করতে পারে কিনা। একটা কিন্তু খুলে ফেলেছে, সে খোলার চেষ্টা করছে, পানি কিন্তু বের হওয়া শুরু করছে, তার মানে সে খুলে ফেলেছে এবং কাছাকাছি চলে এসেছে। সময় কিন্তু 1 মিনিটেরও কম রয়েছে, এই সময়ের ভিতর তাকে এখান থেকে বের হতে হবে। চিন্তার বিষয় এখন সে পারবে কিনা। টানাটানি করছে, বেশ জং ধরা এবং অনেক বেশি কঠিন ছিল। কোনো কিছু একটা ভুল হচ্ছে দেখা যাচ্ছে, এবং সে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই কিন্তু মাথায় হাত দিয়ে বসে আছে। আর মাত্র 30 সেকেন্ডের কিছু বেশি রয়েছে। এর মাঝখানে তাকে এটা খুলে বের হয়ে সে বাটনটা প্রেস করতে হবে, না হলে সে হেরে যাবে $2.5 লক্ষ। এবং সে খুলে ফেলেছে, বের হওয়া শুরু করছে। সে কিন্তু খুলে ফেলেছে, একটু বেজে রয়েছে, এবং সে তার পা গুলো বের করে দিয়ে আর মাত্র 24 সেকেন্ড রয়েছে। দৌড়ে আসছে। এবার কিন্তু তাকে বাটনটা প্রেস করতে হবে, এবং প্রেস করে দিল। 19 সেকেন্ড আগে সে কিন্তু জিতে গেল $2.5 লক্ষ। এটা যদি সে করতে না পারতো তাহলে কিন্তু সে হেরে যেত। $2.5 লক্ষ টাকাগুলো সরিয়ে সে কিন্তু সেই বোমটা ব্লাস্ট করে দিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।